রাশমিকা মান্দানা নাম শুনেছেন? চেহারার কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। কিছু তথ্য বলার সময় হয়তো উদাহরণ দিতে গিয়ে এমন এমন কিছু এসে যায় যেটা আসলে বলা ঠিক না। এই যে একজন নায়িকার নাম সেদিন মনে হয় পাবনা না কোথায় যেন, হযরত হাওয়া আলাইহিস সালাম, তার চেহারার যে বর্ণনা আল্লাহ কোরআনে কারিমে দিয়েছেন, তাফসীরের ভেতরে পড়েছি, তারা বিশ্ব সুন্দরী ছিল। তাদেরকে বলা যায় হযরতে জুলাইখা, ইব্রাহিম নবীর বড় স্ত্রী হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবীজির মেয়ে ফাতেমাতুজ জোহরা, তারাই পৃথিবীতে সুন্দরী ছিল না? তাদের মতো সুন্দরী করে আল্লাহ কাউকে বানায়নি এবং কিয়ামত পর্যন্ত এত সুন্দর মানুষ আর আসবে না। কিন্তু তারা কি আমাদের মতো এভাবে রূপ সৌন্দর্য প্রদর্শন করে বেরিয়েছে? বলেন। আমি এই উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম যে এখন যারা বিশ্ব সুন্দরের তালিকা, এই যে দূরে কে ফিশান নাকি নাম, রশ্মিকা, এগুলো আমি পড়েছিলাম, যুগান্তর পত্রিকায় দেয় মাঝে মাঝে, পেপার পত্রিকা পড়ে দেখেছি যে এদেরও তালিকা আসে, এদের যে চেহারা দেওয়া থাকে, কোথায় হযরতে হাওয়া আলাইহিস সালাম আর কোথায় এই নায়িকা। ওদের তুলনায় তো কিয়ামত পর্যন্ত কেউ এরকম সুন্দরী আল্লাহ পাঠাবে না। এদের দেখেই মানুষ পাগল হয়ে যাচ্ছে এখন। হযরতে হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম দেখেছিলেন সর্বপ্রথম, তিনি তো প্রথমে তাকিয়েছেন এবং ধরতে গেছেন। আমি এই উদাহরণটা ওই জায়গা থেকে বলেছিলাম। তারা আগে নেই পরে নেই, উল্টাপাল্টা করে মিডিয়া ট্রল করে, বিশেষ করে জনকণ্ঠ, এটা একটা জঘন্য কণ্ঠ। এদেশের বহু আলেম এবং শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি বহুবার বলেছে, জনকণ্ঠ এটা পত্রিকা না, এটা ভারতের এজেন্ট। আপনারা এই পত্রিকা কেনেন কোন কারণে? এটা কিনলেও বাচ্চাদের টয়লেট পরিষ্কার করার জন্য কিনবেন। আরে ভাই, আপনি তো বুঝবেন যে আমি 1-1.5 ঘন্টা কথা বলি, 2-1টা কথা তো স্লিপ অফ টান হতেই পারে। আল্লামা সাইদি সাহেবেরও হয়েছে। কোন বুজুর্গ কথা বলতে বলেন তো 1-1.5 ঘন্টা, দেখি ওর 10টা ভুল ধরতে পারে কিনা। দেন, জালেমরা আমার জীবনটা শেষ করে দিয়েছে, এরপরও কিছু কথা বলার জন্য আমি তো আসতে চাই না। আপনারা তো নিয়ে আসেন, কিছুই নেই না। মসজিদ আর কাবা আলাদা। কিয়ামতের দিন কাবা শরীফ শুধুমাত্র ইঞ্জিন হয়ে জান্নাতে যেতে থাকবে। ইঞ্জিনের সাথে যেমন বগি থাকে, তামাম দুনিয়ায় যত জায়গায় মসজিদ আছে, এই মসজিদে যারা সেজদা দেয় তাদেরকে প্যাসেঞ্জার করে ওর সাথে আল্লাহ বগি বানিয়ে দেবেন। আমি যদি এখন মসজিদ ভিত্তিক জীবন গঠন না করি, মসজিদের সাথে আমার যদি সম্পর্ক না থাকে, ওই দিন ওই বগির ভেতরে আমি উঠতেও পারবো না, জান্নাতেও যেতে পারবো না। কথা বলেন না কেন? বিশ্বনবী জানিয়েছেন কিয়ামতে যে কঠিন ভয়াবহ অবস্থা আল্লাহ বানাবে। মানুষ ঘামের ভেতর অনেকে হাবুডুবু খাবে, দুধের বাচ্চার কথা সন্তানের মা ভুলে যাবে, মহিলাদের এই দৃশ্য দেখার পরে পেট ফেটে সন্তান বের হয়ে যাবে। এত কঠিন অবস্থা আমি তৈরি করব, কিন্তু এর ভেতরে 7 প্রকার মানুষকে যে আমার আরশের ছায়ায় স্থান দেব, তার 4 নম্বরে তারা যাদের সব সময় মসজিদের সাথে অন্তর লটকানো থাকে। তার মানে নামাজে গেলে, নামাজ শেষ হলে বের হতে মন চায় না, কিন্তু কর্মজীবনের জন্য বের হওয়া লাগে। যখনই কর্মজীবনে যায়, নামাজের সময় হলে আবারও যেন ছটফট করে আবার আল্লাহকে সেজদা দেওয়ার জন্য চলে আসে। এরকম মন যদি কারো তৈরি হয়, কিয়ামতের দিন ওই লোকটা আল্লাহর জান্নাতে আরশের ছায়ার তলে স্থান পাবে। মাছের কলিজা দিয়ে আল্লাহ তাকে খাবার খাওয়াবে। এবার আমি যে উদাহরণটা নিয়ে এসেছিলাম, এবার দেখেন তো, আল্লাহ পাক বলেন, অমাং দাখালাহু কানা আমিনা। হে নবী, আমি কিন্তু কাবাকে নিরাপত্তা দিয়ে ঢেকে রেখেছি। আমাদের দেশটা যেহেতু কাবা না, এদেশকে যদি কাবার মতো নিরাপত্তা দিতে হয়, কোরআনে কারিমে সূরা আনআম 7 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা
প্রথম নাম্বার লাইনের 82 নাম্বার আয়াতে এই দলিল দিয়েছেন। ওইটা যদি আমরা সত্যিই মেলাতে পারি, সারা পৃথিবী আমার এই বাংলাদেশে 56,000 বর্গ মাইল কাবার মতো শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিয়ে আল্লাহ ঢেকে দেবেন। কাবাকে নিরাপত্তা দিয়েছে কে? 56,000 বর্গ মাইল নিরাপত্তা দিতে পারে কে? আপনি বলেন না আমাদের র্যাব আছে। আরে ভাই, র্যাবের একটু নিরাপত্তা লাগছিল কয়েকদিন আগে। কি পুলিশ পর্যন্ত আপনার সিরাজগঞ্জে 14 জন না 13 জন মারা গেছে, পিটিয়ে মেরে ফেলেছে মানুষ। কুষ্টিয়াতে আমার বাড়ির আশপাশে অনেক পুলিশ ভাড়া থাকতো, কোথায় যে গেছে এখনো পর্যন্ত ফিরে আসেনি। ওরা জানে, ওর পরিবারও জানে না ও কোথায় আছে। পুলিশ পর্যন্ত নিরাপত্তা পায়নি ওই সময়। আল্লাহ পাক এবার কি জানিয়েছেন দেখেন, আপনার জীবনে মেলে কিনা। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আম ইলা আখির আয়া। এখানে যারা আরবি বোঝে, উলাইকা এটা ইসমে ইশারা। আল্লাহ যারা এভাবে আঙ্গুল দিয়ে বাংলাদেশের দিকেই মনে হচ্ছে দেখাচ্ছে, এই কারণে দেশে কোরআন শরীফ আছে না? বলেন বলেন। যেখানে কোরআন আছে তাদেরকে দিয়ে আল্লাহ যারা ইঙ্গিত দিচ্ছেন, যারা ঈমান আনবে আর ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করবে না। এখানে জুলুমের ব্যাখ্যায় লেখা আছে জুলুম মানে শিরিক। জুলুম মানে কি? তাদের ঈমানের সাথে যারা শিরিক মিশ্রণ করবে না, সে নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন উলাইকা লাহুমুল আমনু, এরাই নিরাপত্তার হকদার। আল্লাহ যে নিরাপত্তা দেবে, কাদের দেবে? আল্লাহর হক তাদের উপরে নিরাপত্তা দেওয়া, যে মানুষগুলো তাদের ঈমানের সাথে জুলুম শিরিককে মিশ্রণ করবে না। আর যেটা সবচাইতে বেশি বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে। আমাদের ঈমান আছে কিন্তু আমাদের ঈমানের সাথে শিরিক মিশ্রিত, আর আমাদের আমলের সাথে বেদাত মিশ্রিত। এই কথা বলেন না কেন? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানটা খাঁটি করো, শিরিক মুক্ত করো। বেশি আমল করার দরকার নেই, অল্প আমল করলে ওটা যদি বেদাত মুক্ত হয়, আল্লাহ তোমাকে জান্নাতের জন্য যথেষ্ট বানিয়ে দেবে। এই জন্য কোরআনে যেখানে আমলের কথা দেখবেন, বেশি বেশি আমল করে কথা আল্লাহ দেয়নি। কোরআন শরীফে যেখানে আমলের কথা আছে, কাজের কথা আছে, কাজটা বেশি করে করো না, কাজটা ভালো করে করো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সে আল্লাহ যিনি তোমাদের মউত আর হায়াত বানিয়েছেন। সিরাজগঞ্জবাসী আয়াতের দিকে একটু তাকান। আল্লাযী খালাকাল মাউতা দিয়েছেন আল্লাহ। আগে কিন্তু মউতের কথা, এরপরে হায়াতের কথা। আপনারা শুনছেন? কোন দিকে তাকিয়ে আছে? খালাকাল হায়াতা ওয়াল মাউতা আল্লাহ দেয়নি, আল্লাহ দিয়েছেন আগে মউত এরপরে হায়াত। এটা দিয়ে আমাদেরকে বোঝাতে চাই, বান্দা তুমি যত উপরে ওঠো না কেন, এই বিশ্বাস নিয়ে থাকবা যে মরা লাগবে। কি করা লাগবে? এই জন্য মরণের কথা আল্লাহ আগে দিলেন, পরে দিলেন হায়াতের কথা। এখন হায়াত কি? আমরা অনেকেই মনে করি হায়াত মানে আমরা যেটাই আছি এইটাই, না। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুচি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।